আজকে যাচ্ছি কোরিয়া বিআরটিএতে। তো আজকে আমার বাইকের ফুল পেপার ওকে হয়েছে। গতকালকে রয়্যাল এনফিল্ড বংশাল শোরুম, যেটা অপটিমাস মোটরস, তো ওরা ফোন দিয়েছিল যে ভাইয়া আপনার কাগজগুলো রেডি আছে, আজকে একটু জরুরি আসতে হবে। বিকজ অফ কোরিয়া বিআরটিতে যে সমস্যা, ওখানে আপনার শুধুমাত্র মালিক মানে কী বলে বাইক কোম্পানি, ওরা পেপার সাবমিট করলেই রেজিস্ট্রেশন দিয়ে দেয় না, ওরা বাইকটা দেখে। তো ওখানে নিয়ে যাচ্ছি বাইকটা, আসলে ওখানে শো করতে হবে, দ্যাটস ওয়াই। তো ওখানে যাচ্ছি, এখন আছি আমি ফ্লাইওভারে। আমাকে 11টা থেকে 12টার মধ্যে যেতে বলেছে। বাইকটা আমি ডেলিভারি নিয়েছি 27 ফেব্রুয়ারি, আজকে হলো আপনার 20 মার্চ। তো মোটামুটি বলা যায় 21-22 দিন হয়েছে। এখন আমি অ্যাপ্লাই করব কোরিয়া বিআরটিতে, কারণ আমার যে ঢাকা সিটি কর্পোরেশনের যে অঞ্চলটা পড়ছে সেটা কোরিয়া জোনে পড়ছে। তো দ্যাটস ওয়াই আমাকে কোরিয়া বিআরটিতে এটা পেপার সাবমিট করতে হবে। আমার ইচ্ছা ছিল মিরপুর বিআরটি থেকে নিব, সেক্ষেত্রে আমাকে মিরপুর বিআরটির জোনের ভিতরে কোনো একটা অ্যাড্রেস দেওয়া লাগতো। তো এই কারণে আমি আমার বাসার ঠিকানাই করবো দেখে আর ওটা হয়নি, কোরিয়া থেকে নিতে হবে। যাই হোক, ওখানে যাচ্ছি, ওখানে কিছু ক্লিপস আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখা যাক যাওয়ার পরে কি হয়। তো এটা হলো কোরিয়া বিআরটি অফিস। এটা হলো কোরিয়া পোস্তগোলা ব্রিজ থেকে নেমে হাতের ডাইনে পড়ে। একটু আগে পিছে করেন, আমিও সাইড করি। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এটা হলো আপনার অ্যাকশন 4। বুঝিনি। না না, এটা ওই যে ডিজিআর যেটা। ভাইয়া জিজ্ঞেস করতেছিল আসলে ক্যামেরাটা কোনটা, আজকে ডিজিআই অ্যাকশন 4 নিয়ে বের হয়েছে। তো অনেক সময় হেলমেটে মিউজিক চলতে থাকে, তো কথা ক্লিয়ার বোঝা যায় না। এইটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি আপনার কম্বোটা 30,000 দিয়ে। উনি অল্প দিন ইউজ করছে, আপনার 4-5 মাস ইউজ করছে। কম্বোটা তো প্রায় 40-এর উপরে। ব্যাটারি ব্যাকআপ ভালো দেয় আপনার, 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়। হ্যাঁ, তা না, আপনার এটা ডিপেন্ড করে আপনি ওই কত ভিডিওটা করতেছেন। 4K আপনার 4K 30 FPS 60 FPS এগুলোর উপর ডিপেন্ড করে। 4K আবার আপনার ম্যানুয়াল না আপনার ডিলগে করতেছেন, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ব্যাকআপটা। তবে 1-1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা হয়, 1.5 ঘন্টা। হ্যাঁ, চ্যানেল আছে তো তাই।
আমার কাজ মোটামুটি শেষ। গাড়ি দেখে পেপারসের উপরে আসলে সিগনেচার করে দিছে পেপারসের উপরে। তারপর আমি আসলে চলে যাব, অন্যদেরটা দেখতেছে। তো এটা দেখা হলে আসলে তারাও চলে যাবে। তো মোটামুটি এই ছিল আজকে বিএডের কাজ। অপটিমাস মোটরস থেকে ওরা আমার অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা নিল। তো ওকে, যেতে যেতে কথা বলি। তো আমার কাজ মোটামুটি শেষ, বাকিটা অপটিমাস মোটরস ওরা বুঝবে। তো এখন চলে যাচ্ছি। এরপরে একবারে নাম্বার হইলে হয়তো অপটিমাস মোটরস থেকে একবার কাগজটা নিতে হবে, আর একবার নাম্বার প্লেট, আর একবার বায়োমেট্রিক। এখন বায়োমেট্রিকটা আসলে আমি নাম্বার প্লেট হইলে নিতে পারি, যে নাম্বার প্লেট হওয়ার পরে তখন একবারে বায়োমেট্রিক দিয়ে যাব, আবার নাম্বার প্লেটটাও লাগাই যাবো, আগে এখানে আসতে হবে। তো এটা একটা কাজ করতে পারি, অথবা আর একটা করতে পারি যে আমি আগে এসে বায়োমেট্রিক দিয়ে যেতে পারি। তো আমার ইচ্ছা হলো আগে এসে বায়োমেট্রিক দিয়ে যাব, কারণ বায়োমেট্রিকটা যত দ্রুত দিব আসলে ইয়াটা কি বলে স্মার্ট কার্ডটা তত দ্রুতই পাওয়ার সম্ভাবনা বাড়বে, আর যত ডিলে করে দিব তত স্মার্ট কার্ডটা ডিলে করে আসবে। তা না হলেও যে খালি ডেট করা অবস্থায় থাকবে। কারণ বায়োমেট্রিক না দেওয়া পর্যন্ত আপনার স্মার্ট কার্ড রেডিও হবে না, মানে প্রিন্টেও যাবে না, কিছুই হবে না। বায়োমেট্রিক দেওয়ার পরে ওগুলোর প্রসেস শুরু হবে। তো মোটামুটি এই ছিল আমার বাইক রেজিস্ট্রেশনের ফার্স্টে পুকুরিয়াতে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ফলো করবেন আশা করি নতুন চ্যানেল, আর সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নতুন কোনোভাবে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।